আমি সংসদ চলছে, সংসদ সদস্যরা এবং মন্ত্রীরা বেশ ইন্টারেস্টিং কথা বলেন। কখনো কখনো সেগুলো একটু এক্সাজারেশন হয় বলে মনে হয়, কখনো কখনো সত্যিও মনে হয়। আমি আজকে বিরোধী দলকে প্রতিমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রীটি কথা বলেছেন। সেই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। শুরুতে অ্যাডভোকেট শেষেমণি তিনি বলেছেন 18 মাস যে আরামে ছিলেন সে আরাম এখন আর হচ্ছে না। কি আরামটা? হ্যাঁ, এই আরামটার তিনি বলতে চেয়েছেন যে এই সরকারে মূলত জামাতের মানে অন্তর্বর্তী সরকার মূলত জামাতের এবং এনসিপি সমর্থিত সরকার ছিল। অন্তর্বর্তী সরকার তো সকলের সমর্থিত সরকার ছিল, মূলত সবকটি আছে করেছে। যারা অভ্যুত্থানের পক্ষ ছিল সকলেই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করেছে। অন্তর্বর্তী সরকার তার 3টা ম্যান্ডেট নিয়ে ওয়ার্ক করার ক্ষেত্রে আমার ধারণা সকলেই কম বেশি সাপোর্ট করেছে। তো মূলত কোনো একটা পার্টি, কোনো একটা গ্রুপ, এটা বলা মনে ঠিক হবে না, জাস্টিস হবে না। জাস্টিস হবে যে 5ই আগস্টের পরে যত গ্রুপ দল ছিলেন তারা তো একটা ট্রানজিশন চেয়েছেন, একটা ট্রান্সফরমেশন চেয়েছেন, একটা ভালো কিছু চেয়েছেন। ভালো কিছু তো আর বায়বীয়ভাবে হবে না, একটা গভর্নমেন্ট লাগবে। তো সেই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে সকলেই সর্বজন স্বীকৃত মানুষ, যাকে সকলেই শ্রদ্ধা করে, তার উপরেই আমরা রিলাই করার চেষ্টা করেছি সকলে মিলে। সেটা ভালো কি মন্দ সেটা ইতিহাস দেখবে, কোন দলের না, এগুলো মনে হয় এই বিচার বিশ্লেষণ করে আরেকটা ডিভিশন তৈরি হবে। আমি এভাবে দেখি যে 5ই আগস্টে যা হয়েছে এটার অনিবার্য পরিণতি হলো একটা নতুন কিছুর দিকে যাওয়া, মাঝখানে একটা ট্রানজিশনাল পিরিয়ডটা ডক্টর ইউনূসের নেতৃত্বে হয়েছে। কারো অভিজ্ঞতা কম থাকতে পারে, কারো অভিজ্ঞতা বেশি থাকতে পারে, কারো রাজনৈতিক অভিজ্ঞতা বেশি আছে, কারো কম আছে, থাকতেই পারে। মানুষ তো এরকমই হয়, সকল মানুষ তো আর একরকম হবে না। এই বিবেচনায় মূলত অমুকের সরকার, মূলত বিএনপি বিরোধী, মূলত বিএনপির পক্ষে, এই এলিগেশন করে কী লাভ হবে? আচ্ছা, এই এলিগেশনটা তাহলে কেন আসছে, এই অভিযোগটা কেন আসছে? এবং এরকম অভিযোগও অনেকেই করেন যে যেহেতু আপনাদের সরকার এখন নেই, এই জন্য আপনারা খুবই দ্রুত আসলে একটি গণঅভ্যুত্থানও চান এবং এই জন্যই আপনারা বলতে চান যে এই সরকার, বর্তমান সরকার ফ্যাসিবাদের পক্ষে হাঁটছে, গণভোটের রায় মানে নেই বলে। তো এই বিষয়ে যদি সংক্ষেপে কিছু বলেন তারপর আমি। যে সরকার ফ্যাসিবাদের পক্ষে হাঁটছে, ফ্যাসিবাদ তো কোনো ব্যক্তি না, ফ্যাসিবাদ তো একক কোনো মানুষ না। ফ্যাসিবাদ হলো একটা থিওরি। এই থিওরিতে আপনি ওয়ার্ক করলে আপনিও হতে পারেন, আমি ওয়ার্ক করলে আমিও হতে পারি। ছাঁচের মধ্যে যদি আমিও পড়ি এই অ্যাটিটিউডের ভিতরে, আমিও হতে পারি ফ্যাসিবাদী চিন্তা ভাবনার ধারক। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম যে সিস্টেমগুলোকে আমরা ডিসেন্ট্রালাইজড করার জন্য সকলে মিলে একমত হয়েছিলাম, ক্ষমতাটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য। ডেমোক্রেসিতে কিন্তু লিমিটেড গভর্নমেন্টের কনসেপ্ট, গভর্নমেন্ট থাকে কিন্তু গভর্নমেন্ট পাওয়ারটা লিমিটেড থাকে। কিভাবে লিমিটেড থাকে? বাই ল। এই পাওয়ারটা বিভিন্ন ইনস্টিটিউশনের কাছে ডিস্ট্রিবিউট হয়, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হয়, ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হয়। গভর্নমেন্ট সেখানে কি করে? স্পিড আপ করে। ইফিশিয়েন্ট লিডারশিপ হলে বেশি স্পিড আপ হয়, ইফিশিয়েন্ট লিডারশিপ না হলে স্ট্যাগনেন্সি ডেভেলপ করে। তো এই জিনিসটা চেয়েছিলাম আমরা। এটা যদি না হয়, যিনি এটা চাইবেন না, সেটা যে দলই হোক, তিনি আসলে বিরোধী দল স্ট্রেট বলছে এটা প্রতারণা বলছে আর কি। সেই জায়গা থেকে আমরা সরকারি দলের পক্ষ থেকে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার প্রতিশ্রুতি যে তারা দিয়েছিল, সেই প্রতিশ্রুতি তারা এখনো স্টিক করছে বলে জানি।